নমস্কার। কবিতা পড়তে বসেছি বটে, তবে কতদূর পড়ে উঠতে পারবো জানি না, কারণ বাইরে থেকে আজ সপ্তমীর যে উন্মাদনা, সেই উন্মাদনা চতুর্দিক থেকে ঝাঁপিয়ে পড়ছে। এখন আমি দরজা জানলা সব বন্ধ করেছি এবং আমার কানে গুঁজে কথা বলার যে একটি যন্ত্র আমাকে আমার মেয়ে কিনে দিয়েছে, OnePlus, সেটি গুঁজে কাজটা করি। সেটা দিয়ে খুব বেশি কাজ হয় তা নয়, বুঝতে পারি না কেমন কাজটা হয়। যাই হোক, আমি আজকে কবিতা পাঠে স্বপন রায়ের ডুরে কমন রুম এই বইটা নিয়ে বসেছি। ডুরে কমন রুম থেকে আমি আগেও কবিতা পড়েছি, বহুবার পড়েছি, কিন্তু মুশকিল হচ্ছে যে স্বপনদার এই বইটিকে আমি কীটনাশক ওষুধ দিয়েও যথাযথভাবে সংরক্ষণ করতে পারিনি। ইতিমধ্যে 3বার আমার বাসস্থান পরিবর্তন হয়েছে। বাসস্থান পরিবর্তন করতে গিয়ে আমার অনেক বই হারিয়ে গেছে, সংরক্ষণ করতে পারিনি, অনেক বই নষ্টও হয়ে গেছে। বাসস্থান পরিবর্তন এবং বাসস্থানের সংস্কারজনিত বিভিন্ন কাজের সময় এই বইপত্রগুলোর উপর খুব অনাচার অত্যাচার করা হয়ে থাকে। সেখানে সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ হিসাবে আমার কিছু করার থাকে না। তো স্বপন রায়ের এই বইটি ডুরে কমন রুম, এই বইটি প্রকাশ হয়েছিল প্রকাশ সালটা দেখতে পাচ্ছি না। স্বপন রায় আমাকে এই বইটি দিয়েছিলেন 27শে ডিসেম্বর 99 সালে, 99। কিন্তু বইটার প্রকাশ সাল আমি এই বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি না। বইটার মধ্যে কোথাও কোন বছর বইটি প্রকাশিত হয়েছিল সেটা পাওয়া যাচ্ছে না। তবে 99-এ যখন তিনি আমাকে দিয়েছিলেন, তাহলে তার 2-1 বছর আগে বা সেই বছরই এই বইটি হয়েছিল। তাহলে আমার কাছে এই বইটি 26 বছর ধরে আছে। এই বইটির প্রচ্ছদ করেছিলেন রাজকুমার মুখোপাধ্যায়, আর বইটির প্রকাশক অলোক বিশ্বাস, কবিতা ক্যাম্পাস থেকে। এখান থেকে আমি আগেও কবিতা পড়েছি। আজকে আবার আমি, যেহেতু আমার কাছে এখন বইপত্রের সংগ্রহ প্রায় শেষের দিকে, নতুন বইপত্র সংগ্রহ করতে না পারা পর্যন্ত নতুন কবিতা পড়া একটু অসুবিধে হয়ে যাবে। তো অনেক সময় হয়তো কবিতা পাঠের রিপিটেশন হবে, তাতে অসুবিধে নেই, একটা কবিতা বহুবার পড়া যায়। যাই হোক, ডুরে কমন রুম এই বই থেকে ডুরে কমন রুম নামে কতগুলো কবিতা আছে, পরপর সিরিজ কবিতা, আমি সেগুলোই পড়ব। ডুরে কমন রুম 1। মানুষের ডানা অসম্ভব, তবু উঠছে। সারারা খোলার মজা ওরা ফ্রি ডাক বাক্সে। উত্তর জমে গেল আগেকার, শুধু আঁচল সরে যাবে, পলিনেশিয়ার বাস্ট হবে রোদের ভেতর। পৃথিবীকে আমি ভাবলাম মস্কা, প্রথমে কার এই প্রশ্ন, তারপর কাউন্টডাউনের ঝামেলা। এখন তো চাঁদে কেউ যাচ্ছে না, আমি পৃথিবীকে টনশিলও ভেবেছি। গার্গেলের শব্দ শুনেছি মাঝে মাঝে। ধাক্কা দিয়েই শব্দ শুরু হয়ে গেল। ডানাওয়ালা মানুষের ডাঁট ফাঁট আর চলবে না, এটা পাখির, ওটা মোমবাতির।
আমি জানি মানুষের ডানা নেই, আমি শুধু তোমায় দেখেছি। একটু আগে আমি তো জোরেই যাচ্ছিলাম, তবু ধাক্কা লাগলো না। আশ্চর্য। এই কবিতাটির রচনাকাল লেখা আছে 1994। তার মানে বোঝাই যাচ্ছে যে 94-এর রচনাকালের বই, 94, 95, 96, 97 রচনাকালের বই, 99-এ আমাকে কবি বইটি দিয়েছেন। তাহলে ওই 94, 95, 96, 97 এর মধ্যেও প্রকাশিত নয়, তাহলে 98 বা 99 এই দুই কোনো এক সালের মধ্যে বইটি প্রকাশিত। ডুরে কমন রুম 2। এরকম সামনে যে পেছন থেকেই মনে হচ্ছে বদমাস। যত দিন যায় এক হিসেবে ঝাক্কি বাসও যায় না। এই রাষ্ট্রে একটা চক্করের দামেই ফের বানাবো হাত মোজার পুষ্ট ফ্যাক্টরি, স্বপ্ন মনে হয়। একটাই যখন বিকেল, তো দেখছি কোথায় দাগ, কতটা জল। চোখ ঠিকই সামনে থেকে সারিয়ে তোলা অসুখ দেখছে অকারণে লটকে থাকা অনেক রবুজ্জক পদার্থগুলো। ডুরে কমন রুম 3। রাজিনামায় আমি গরিব আওয়াজ, দিকে দিকে ঝরোকা উঠছে। হাসকেও বললাম কত। শরীর ঘুরছে, এবার মুখও ঘুরবে পুরোটা। কালো ঘোড়ার পাশে ভঁড়, আমি ঘুরে গেলাম। জীবন আছে, দেখিনি তাই মৃত্যু নেই। ঘুরতে ঘুরতে শব্দ হচ্ছে রং বুক রুমটেক। 4 নম্বর। পুলিশ ঘুরছে আর ট্রাকের পাল্লা খুলে দিল বর্ষাতি। ছোট্ট ট্রিগার হরিণ আবজানো তার সানাই পেরিয়ে হেসে ফেলল। আমি জলছায়া পুল পেরিয়ে যাব, আর খয়েরি শুয়ে থাকবে, এতটাই কষ্ট। পুলিশ আবার ঘুরবে দল বেঁধে। এখন তৈরি হচ্ছে ভাপানো তাঁবুর রং, পাতার মধ্যে আকাশ বাতাস ধরা। ডুরে কমন রুম 5। মেরুন সাইকেলের পাশে নাতি সবুজ টেলিফোন। স্থির করে দিলাম, ছুঁলে চলবে, ছুঁলেই বাজবে। ছবির এরকম জায়গায় দাবড়ে রাখছি উত্তরল। ভাবলে অজল পথের মোড়ে শব্দ নেই, শুধু ঋণে বৃষ্টির ধক করে ওঠা। কোন বিষয় বিলীন ফার্ম, স্টেবলে কাঁপছে ঘোড়ারা। এত কিছু আমার স্টান্টস বদলাতে পারেনি। এসে গেল ঘিয়ে রঙের শীতকাল, পাশে জামবাটি। আজ মনে হচ্ছে একটা গ্রামের ওজন কত হতে পারে। হতে পারে রোদের বিকল্প এই রোগা। যাচ্ছে সাইরেন খানার পরোটা আদরে। আজ মনে হচ্ছে একটা গ্রামের ওজন কত হতে পারে। হতে পারে রোদের বিকল্প এই রোগা। যাচ্ছে সাইরেন খানার পরোটা আদরে। ডুরে কমন রুম 6। রকমারি জুলাই থেকে নেই। চোখের সামনে গুলগুলির অষ্টপ্রহর। জানতাম যে এখনো ডাকলে উঠে আসবে একটু আঁচ। বাকি ফর্মুলা 1-এর স্পর্ধা। চোখ পাল্টে দিচ্ছে বিস্কুটের রং। চোখেই নরমানরবি, হাইফেনের দেয়ালা। জুলাই এত জনপ্রিয়
আবার সাবানও। এখন রোদে লোটানো মায়াবী শুধু ভিজছে। 7 নম্বর, শ্রাবণ চলা মাস, ষোঁড়। যতটা বৃষ্টির কাত হতে পারে কোনো পেয়ালা জনিত ইস, সঙ্গে নড়বড়ে ফর্সা, বুকের উপর রমসম খুলে দিচ্ছে কলোনি, এতটা নরম যে গড়ে নিতে ইচ্ছে করে। বাস চলে যাচ্ছে জানলায়, রোশন হতে ইচ্ছে করে। ডুরে কমন রুম 8। দেখার ভুলে গমক শেষ হাওয়াদের, ঠিকই তো পুনা ভাবছে। আমি রোগাঁর ভাবুক ঝিল্লি, আমিই তো পেরোব সরে ধাপ, দুধে কর্মশালার লণ্ঠন। পার হয়ে ফেনিয়া বুরুজ, বাসা, বুটের চলমি, চলে যাচ্ছিলাম। এখন বুকের ভেতরে মুষল আধার করঞ্জা। নদীর ছোঁয়ায় রটে যাচ্ছে তরঙ্গ, ওই ভাবতে ভাবতে তরঙ্গ, নওজোয়ানের কাঁধে হাহাকার, পিয়াবিন। 9 নম্বর, ট্রাম পায় মিঠে রোদ, শুধু ছায়া কমলা ঋণ, হ ছাড়া ঋণ বাজছে। ভেবেছিলাম এসবই, পান বরজের কুহক ছাড়িয়ে কলি ও চলভাস সব মিলে যাচ্ছে। মেশা পরিণত পশ্চিমে মান দেখাচ্ছে ওয়াহিদা। ধরো ল্যাম্ব্রেটাই, যেতে যেতে হারিয়ে গিয়েছিল ঢাবা মন পাওয়াসি, দূরের ধ্রুতিম বারান্দা। শুধু রাস্তা পাল্টে দিল ছায়াবী সড়ক, রোদ তবে মলাট। এক অসাধারণ বাইন্ডার ধরতে পারেনি কত সাধারণ সূর্য ওঠার সময় বই ফুরোবার শব্দ। ডুরে কমন রুম 10। এটি শেষ। কি বলবো, এই বিস্ময় হয়তো মজাই ভাবছে। আমরা কন্ডম, ট্রফি, জিরাফিক দেওয়ালের। আমি কি বলবো, বলতে পারি রাজ কাপুর। দাগের সেলাই হয় না, সমীহার বিড়ি, এত জ্ঞান নিয়ে মগজ জ্বলে উঠবে ভায়াজিন, ভাই ও সুখের জীবন। তো স্বাভাবিক, জিরাফ থাকলে একটু জি থাকছে। জিরায় রাফানো ফার, পুরানো দেরাজের গন্ধে কি না বলেনি এই অভিমান। এই ডুরে কমন রুমের 10টি কবিতা পরপর পড়লাম, শুধুমাত্র পড়লাম, হয়তো সঠিক পড়তে পারিনি। কবিতার মধ্যে ব্যবহৃত অনেক টার্ম, অনেক শব্দ আমার অজানা, আর সেই অজানা শব্দগুলি বা টার্মগুলিকে খুঁজে বার করার স্থান বা কোনো অভিধান বা কোনো উৎস বা কোনো ঠিকানা আমার কাছে আপাতত নেই। এভাবেই আমি বারবার এইসব কবিতা পড়েছি। আমি এই কবিতা পড়ে কিছু বোঝার চেষ্টা করিনি, শুধু কবিতাগুলো পড়ার সময় কানে আমি একটা আওয়াজ পেয়েছি, একটা ধ্বনি পেয়েছি। আওয়াজ বললে ভুল হয়, শব্দ বললে ভুল হয়, একটা ধ্বনি পেয়েছি। তরঙ্গরূপ একটা ধ্বনি বা ধ্বনিরূপ একটা তরঙ্গ আমি অনুভব করার চেষ্টা করেছি আমার মতো করে। এটুকুই। নমস্কার।